হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। রাতের বিভীষিকা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন সত্য ভৌতিক ঘটনা। আজকের ঘটনাটি আমার শোনা এক লেবারের মুখে। আমি আমার বান্ধবীর বাড়ি গেছিলাম ঘুরতে। অনেক দিন ধরে আমাকে বলছিল যেতে। তা বান্ধবী নতুন বাড়ি করছে, সেটাই দেখতে গিয়েছিলাম। আমি যখন গেছিলাম তখন এই 3টে, 3:30 এরকম হবে। তাই গিয়ে ওদের বাড়িঘর দেখছি। একটা ঘর করে বান্ধবী রয়েছে, আর একটা ঘর হবে বারান্দা, ডাইনিং রুম, সিঁড়ি, ছাদ এগুলো রয়েছে। শুধু একটা ঘর করে তারা রয়েছে, কারণ ভাড়া বাড়িতে থাকতে গেলে সেখান থেকে দেখাশোনা করতে অসুবিধা, সেই জন্য কোনো রকমে একটা ঘর করে রয়েছে। তাই বাড়িঘর সব ঘুরে ঘুরে দেখতে দেখতে ওর সঙ্গে কথা বলতে বলতে কথায় কথায় হঠাৎ ভূতের গল্প উঠে এলো, ভূতের কথা। তা ভূতের কথা উঠতে উঠতে আমার বান্ধবী বলছে, ধুর, ভূত টুত আমি বিশ্বাস করি না, ওইসব হয় না। তা আমি আবার বললাম, না রে, আছে, আমি মানি, আছে। তখন ওখানে যে লেবারগুলো কাজ করছিল, সেই লেবাররা, তাদের মধ্যে একজন বলছে যে, বৌদি কি বলেন, ভূত বলে কিছু নেই, আছে। তা আমার বান্ধবী বলছে যে, আপনি দেখেছেন? তা বলছে, দেখেছেন কি, আমাদের পাড়ায় একজন মহিলাকে ভূতে ধরেছিল শনিবার দুপুরবেলায়, মানে বারবেলায়। সে গেছিল পুকুরে স্নান করতে, স্নান করে তারপরে চুল ছেড়ে আসছিল, তখন ওকে ধরেছিল। সে কি অবস্থা। তখন মিস্ত্রিও বলে ওঠে, না না, আছে, মানি বাবা, আমি মানি। তা আমিও তখন বললাম যে, না রে, আছে, তুই বিশ্বাস করছিস না, আছে। যার মুখে এই ঘটনাটি শোনা, সে তখন দেখি মিচকে মিচকে হাসছে। তা আমার বান্ধবী বলে উঠলো, কী হলো দাদা, আপনি হাসছেন কেন? তা সে বলছে যে, আপনি বৌদি বলছেন মানেন না ভূত বলে, বলে না আমি মানি না। কেন, আমি দেখিও নি, আর ভূত বলে আবার কি, ভূত বলে কিছু হয় না, মানুষ মরে গেলেই তো ব্যাস তার দেহটা পুড়িয়ে দিল, হয়ে গেল, ভূত বলে কি। তখন ওই দাদা আমার দিকে তাকিয়ে বলছে, দিদি আপনি মানেন তো? আমি বলছি, হ্যাঁ আমি মানি, কারণ আমি অনেক দেখেছি, আমি মানি। তা বলছে, তাহলে একটা ঘটনা শুনুন, আমারই দেখা। তখন আমার বান্ধবী বলছে, দাঁড়ান দাঁড়ান, আমি একটু চা করে নিয়ে আসি। চা খেতে খেতে, চা তো বিকেলে আপনাদের দিতেই হবে, এখন চাটা করে নিয়ে আসি, চা খেতে খেতে তারপরে ঘটনাটা শুনবো, দেখি ভূত বলে কিছু হয় নাকি, বা শুনি, দেখি ভূত কি আদৌ আছে না নেই, এটাই আমি শুনবো। তারপর উনি বললেন, আমি এবার ঘটনাটি আমি ওনার মতন করেই বলছি। ওই দাদা তখন বলছে যে, আমি কিন্তু জায়গাটার নাম বলবো না, কারণ দেখুন আমি গরিব মানুষ, কোথা থেকে কি অসুবিধা হবে, কি ফ্যাসাদে পড়ে যাব, আমি জায়গার নাম বলছি না, আমি শুধু ঘটনাটা বলছি। আমি তখন বললাম, ঠিক আছে দাদা, আপনি ঘটনাটা বলুন, আমরা ওইটাই শুনি। তা বলছে, আমাকে একজন এসে, বিমলদা বলে, সে একদিন এসে আমাকে বললো, হ্যাঁ রে, একটা কাজ আছে, তবে অনেক দূরে, যাবি? তা আমাদের তো জানেন, লেবারের কাজ তো আমাদের না করলে তো সংসার চলবে না। তা আমি বললাম, হ্যাঁ হ্যাঁ যাব, কোথায় বলো। সে আমায় বলল। তা আমরা বললাম, কবে যেতে হবে? তা বলছে, চল, কালকেই আমরা বেরিয়ে পড়ব, বলে আমরা পরের দিন বেরিয়ে পড়লাম। তা বেরিয়ে ওখানে কাজটা শুনে টুনে দেখলাম সমস্ত। তো ওখান থেকে যাতায়াত করা আমার পক্ষে অসুবিধা, বিমলদারও তাই, আমারও তাই, আর খরচাও তো লাগে, ডেলি প্যাসেঞ্জারি করতে যাতায়াতে খরচাও তো হয়। সেই জন্য আমরা কি করলাম, আরও 3জন লেবার এলো, তা আমরা 5 জন হলাম, আর 3জন মিস্ত্রি ছিল। মিস্ত্রিরা কাজ করে চলে যাবে, আর লেবাররা আমরা ঠিক করলাম যে ওখানেই তাঁবু খাটিয়ে থাকবো যতদিন না কাজ হয়। তা একজনের বাড়ি ছিল, সেই বাড়িটা বিক্রি করে দিয়েছে। এবার যে কিনেছে সে বাড়িটা করবে, মানে বাগান বাড়ি মতন করবে জিনিসটা। তা আমরা ওখানেই তাঁবু খাটিয়ে রইলাম। কাজটা তাড়াতাড়ি করতে হবে। কন্ট্রাক্টরদা আমাদের বললেন যে, দেখো ভাই, তোমরা একটু জোর কদমে খাটনি, মানে পরিশ্রম করে আমার কাজটা তাড়াতাড়ি, কারণ উনি
চাপ দিচ্ছে আমাকে, যত তাড়াতাড়ি হয় বাড়িটা যেন তৈরি হয়ে যায়। তা আমরা ওখানেই রইলাম। ওখানে আমরা রাত্রেবেলা কাজ রান্না টান্না করে নিজেরাই বাজার করি, রান্না করি, করে খাওয়া দাওয়া করি, করে টোরে আবার তাড়াতাড়ি শুয়ে পড়ি। আবার ভোরে উঠে আবার 8টার থেকে তো কাজ, আবার ভোরবেলা উঠে দুপুরের রান্নাটা করে নিতাম। এইভাবে বেশ চলছে। তা চলতে চলতে তা আগে যে বাড়িটা ছিল সেই বাড়ির বাথরুম পায়খানাটা ভাঙেনি, যেহেতু আমরা রয়েছি দেখে ওনারা ভাঙেননি। আর বাথরুম পায়খানাটা সেই আগেকারের দিনের মতন, মানে নতুন যে সেই টাইলস বসানো বাথরুম পায়খানা ওইটা না, পুরনো দিনের মতন বাথরুম পায়খানা। তা বাথরুম পায়খানা যেতে গেলে সেটা একটু ঘুরে যেতে হয়, কারণ যে নতুন বাড়িটা হচ্ছে সেই বাড়িটা ভিত টিত কাটা হয়েছে, তো ওই বাড়িটা একটু ঘুরে যেতে হয় বাথরুম পায়খানাটা। তা আমরা রাত্রিবেলা শুয়ে পড়েছি। তা কানাইদা বলে একজন, আমরা সবাই সবাইকে দাদা বলেই ডাকতাম, কে ছোট বড় জানি না, তবে আমাকে যে কাজে নিয়ে গেছিলো সে বিমলদা আমার থেকে বড়। তাই কানাইদা বাথরুমে গেছে, তখন রাত্রি হয়তো 10:30 বাজে। তা বাথরুম গেছে, আমরা তো শুয়ে পড়েছি, 4 জনেই শুয়ে রয়েছি। বাথরুমে এসে বলছে যে তোমরা এত ইয়ার্কি করো না, ভালো লাগে না আমার। তা আমরা সবাই বললাম ইয়ার্কি করো মানে কি বলছো, কে ইয়ার্কি করলো তোমার সাথে? বলছে হ্যাঁ আমি বাথরুমে গেছিলাম, তোমরা বাইরে থেকে দরজাটাকে চেপে ধরেছো। তা বিমলদা বলছে এই তোমার দরজা, বাথরুমে গেছো দরজা আবার কে চেপে ধরবে? হ্যাঁ আমরা সব শুয়ে রয়েছি দেখছো। তা বলছে যে না বিমলদা জানো না, আমি বাথরুম করছিলাম, দরজাটা ভেজানোই ছিল। ও মা, বাথরুম হয়ে গেছে, যেই দরজাটা খুলতে হবে দেখি বাইরের থেকে কে যেন দরজাটাকে টেনে ধরে রেখে দিয়েছে, আমি কিছুতেই খুলতে পারছি না। আমি ভেতর থেকে শুধু দরজাটাকে নাড়াচ্ছি, টানছি, খোলো দরজা খোলো দরজা খোলো, আমি তো জানি তোমরা, কিছুতেই খুলতে পারছি না। অনেকক্ষণ টানাটানি করতে করতে তারপর দিকে দরজাটা খুলে গেল। তাই এসে বলছি তোমাদের। তবে ওদের না না আমরা কেউ যাইনি, আমরা এখানে শুয়ে রয়েছি, আর আমাদের এখন ইয়ার্কি মারার সময়ও না, বয়সও না। ওই কথাটা ওখানেই হয়ে গেল। তো এইরকম প্রায় এরকম আমরা রাত্রিরে শুতাম, মনে হতো বাথরুমে কেউ রয়েছে, জলের আওয়াজ, কাজকর্ম কেউ করছে, পায়খানায় গেছে, জলের আওয়াজ, এরকম আমরা শুনতাম। তা আমরা ভাবতাম যে আশেপাশেও তো কত লোকজন রয়েছে, তাদের হয়তো বাড়ি বাথরুম বা কাজ করছে এরকম আওয়াজ, এইটাই ভাবতাম, অতটা গুরুত্ব দিতাম না। তো এরকমভাবে চলতে চলতে তো এরকমই চলছে। এতে হতে হতে তারপরে বাড়িটা তৈরি হয়েছে। বাড়িটা কীরকম ধরনের, যে বাড়িটা হচ্ছে সামনেটা বড় একটা গেট, পাঁচিল দিয়ে পুরো আগে প্রথমেই ঘিরে নিয়েছিল, বড় একটা গেট লাগানো। সেই গেটের সামনেটা বাগান করবে আর কি, বাগানের মতন কতটা জায়গা রেখে দিয়েছে। তারপরে বাড়িটা শুরু। বাড়িটা মেন গেট, মানে ঘরে ঢোকার বড় একটা গেট, ওইটা ঢুকে বাঁদিকে একটা রুম, মানে সামনে ঢুকেই একটা বসার জায়গা, আপনারা যেটাকে বলেন বৈঠকখানা না কি বলেন, আমি বলছি হ্যাঁ, বলে ওই একটা বসার জায়গা। আর ডান দিকে একটা রুম, বাঁ দিকে একটা রুম। বাঁ দিকের রুম থেকে বেরিয়েই রান্নাঘর, রান্নাঘর, তার পাশ দিয়ে বাথরুম পায়খানা একটা রয়েছে, তারপরে সিঁড়ি ওপরে উঠে যাচ্ছে। আর এই দিকেও একটা ঘর, ঠাকুর ঘর, এই রকম। তা আমরা যে ডান দিকে যে রুমটার মধ্যে আমরা থাকবো বলেই ঠিক করেছি। কন্ট্রাক্টরদা এসে বলছে যে তোমরা একটা কাজ করো, এই তাঁবু খাটিয়ে রয়েছো, তাঁবু খাটিয়ে থাকতে তো তোমাদেরও অসুবিধা হয়, মায়ের সাথে বৃষ্টি হয়, বৃষ্টি জলে তো অসুবিধা হয়, তোমরা একটা কাজ করো, তোমরা এই ঘরটার মধ্যে থাকো, তাহলে বালি সিমেন্টগুলো রয়েছে, ইট রয়েছে, এগুলো পাহারাও দিতে পারবে। তখন আমরা ঠিক করলাম ওই ঘরটার মধ্যে আমরা থাকবো বলে 5 জনে গিয়ে ওই ঘরটায় উঠলাম। তো ওখানে আমরা রান্না টান্না করে টোরে খেতাম, খাওয়া দাওয়া করতাম। ওই দরজাটার সামনেই রান্না করতাম, কারণ ওই ঘরটা একটা ঘরের মধ্যেই থাকি, পুরো ঘরটাও যদি রান্না করি নোংরা হবে, ওই জন্য একটা সাইডে রান্না করতাম, খাওয়া দাওয়া করতাম, আর মাঝখানে ওই জায়গাটা আমরা 5 জনে শুতাম। তো কন্ট্রাক্টরদা আমাদের অসুবিধা যাতে না হয় ফ্যান লাগিয়ে দিয়েছিল, আর একটা বাল্ব লাগিয়ে দিয়েছিল। তা ওই দিয়ে আমাদের যা হোক চলে যাচ্ছিলো, আর মশার ধূপ জ্বালিয়ে আমরা রাত্রিরে শুয়ে পড়তাম, কোনো অসুবিধা যা হোক হচ্ছিল না। তা একদিন মানে
কন্ট্রাক্টরদা এসে বললো বালি সিমেন্ট ফুরিয়ে গেছে, কালকে আসতেও মনে হয় একটু দেরি হবে, কাজ মনে হয় দেরি করেই শুরু হবে। তা আমরা সবাই মিলে ঠিক করলাম রোজ রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি, আজকে একটু গল্প টল্প করে রান্না টান্না করে খাবো একটু দেরি করে। এই ভেবে আমরা বেশ অনেকক্ষণ গল্প টল্প করলাম, করে রান্নাটাও বসিয়েছি দেরি করে বাজার টাজার করে নিয়ে এসে। তা রান্নাটা আমি করছি, বেশিরভাগ বলতে গেলে রান্না আমি করতাম, হয়তো যার যার খাবার খেয়ে বাসন টাসন শেষে মেজে নিত, মানে মিলেমিশে আমরা কাজ করতাম। তা আমি রান্না করছি আর ওরা চারজন একটু বাইরে গেছে, বাইরে দাঁড়িয়েছে, বলে তুই রান্নাটা হয়ে গেলে ডাকিস। আমি ঠিক আছে। তা বাইরে বলতে একবারে গেটের বাইরে নয়, ওই ভেতরেই রয়েছে, বাউন্ডারের ভেতরেই রয়েছে ওরা। তা আমি রান্নাটা করছি, হয়ে এসছে, হঠাৎ দেখি একজনকে, মানে মেন ঘরটার আর কি ঢোকার যে দরজাটা, ওখান দিকে ঢুকলো, ঢুকে ওই মানে রান্নাঘরের দিকে চলে গেল। তা আমি আবার বললাম কী গো তোমরা এসছো, চলে এসো, রান্না হয়ে গেছে, খেয়ে নাও। ওদিকে কোনো সারা শব্দ নেই, চুপচাপ নিস্তব্ধ। আমি কী হলো সারা, আমি আবার তরকারি নামাচ্ছি, মানে বাটিতে ঢালছি আর বলছি কথাটা, আমি কী রে বাবা সারাও দিল না। কী হলো তোমরা এসো বিমলদা, কানাইদা বলে আমি ডেকে যাচ্ছি সমানে। ওমা তারপরে দেখি আরে উনি আর কি রান্নাঘর থেকে সিঁড়ির দিকে উঠে যাচ্ছে। আরে কী হলো, মানে মানুষটা আমি বুঝতে পারি না যে মহিলা না পুরুষ, সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। আমি এটা দেখছি মানে রান্না কাজ করছি, করতে করতে চোখে যতটা আসে। তা আমি ওরকম বলছি ও বিমলদা কী হলো, আবার কোথায় যাচ্ছ, কোনো চোর টোর এলো নাকি, আমি বলছি। তা বলতে বলতে কোনো সারা শব্দ পেলাম না। তাই তরকারিটা করতে করতে তার কিছুক্ষণ পরে দেখি ওরা চারজন ঢুকছে। তাই হচ্ছে কী গো তোমরা এসছিলে, কোনো চোর ঢুকেছে নাকি? তো হচ্ছে চোর, চোর কোথা থেকে ঢুকবে? তাই হচ্ছে যে তাহলে তোমরা ঢুকলে, আমি তোমাদের ডাকলাম, বলে কখন ঢুকলাম, আমরা তো এই এখন ঢুকছি। ও তোমরা কোথায় দাঁড়িয়েছিলে? বলে কেন ওই বাগানের ওখানটাই দাঁড়িয়েছিলাম। তা আমি যে একজন দেখো নি কেউ ঢুকতে, এখানে ঢুকলো, রান্নাঘরে গেল, রান্নাঘর থেকে আমি আবার বলে যাচ্ছি যে রান্না হয়ে গেছে চলে এসো, 11:30 বেজে গেছে, খেয়ে নি এবার। তা কেউ তো দিকে সাড়া দিল না। আমি তারপর দিকে রান্নাঘর থেকে ওখানে আবার সিঁড়ি দিয়ে উঠে গেল। তো বলছি কী বলছিস, দূর এখানে আবার কে ঢুকবে, চল খেতে দে। বলে আমরা 5 জনে খেয়ে আবার খেতে বসেছি। আমি ওই একটাই চিন্তা করছি তাহলে কে ঢুকলো। তা যাই হোক আর বিয়ে করলাম না, নিয়ে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছি। তা শোয়ার পরে ওইটা দিন গেল। এবার পরের দিন আমরা রাত্রিরে খাওয়া দাওয়া করে তাতেই শুয়ে পড়েছি। তা সবার কাছে একটা করে টর্চ আছে। তা কানাইদা দেখি উঠছে, আমি আবার বললাম কানাইদা কোথায় যাচ্ছ? বলে আমি একটু বাথরুম যাব, কেন জানি না আমার না এখন বাথরুমে যেতে একটু কীরম যেন ভয় ভয় লাগে। তাই আমি বলছি ঠিক আছে চলো আমিও যাই। বলে আমি আর ওই কানাইদা গেলাম, কানাইদার হাতেও টর্চ, আমিও টর্চ নিয়েছি। তা কানাইদাই টর্চটা জ্বালাতে যাচ্ছে, আমি আর টর্চটা জ্বালাইনি। গিয়ে ওখান দিয়ে বাথরুমে যেতে দেখি বাথরুমে পুরোনো দিনের তো বাথরুমে ঢুকলে ভেতর দিয়ে দরজাটা দেওয়া যায়, কিন্তু বাইরের থেকে দরজা দেওয়ার মতন কিছু নেই, আংটা টাংটা কিছু নেই, পুরো মনে হচ্ছে ভেতরে কে রয়েছে দরজা দেওয়া। দরজা যত টানছি খোলে না, পুরো একদম টাইট করে দেওয়া। তা কানাইদা আমায় জিজ্ঞাসা করছে কী গো কেউ রয়েছে নাকি ভেতরে? তা আমি বলছি কে যাবে, সবাই তো 3 জনের তো ঘুমাচ্ছে। তাহলে কে গেল, বাইরে থেকে কে আসবে? সে দরজা অনেকক্ষণ ধরে টানছি কিন্তু কিছুতেই খোলে না। অনেকক্ষণ পরে এরম টানতে টানতে হঠাৎ দরজাটা মানে ফট করে খুলে গেল, পুরো হাট খোলার মতন খুলে গেল। আমি আর কানাইদা না মানে রীতিমতন ভয়েতে পেছনের দিকে সরে এসেছি। সরে এসে যে কী হলো, কানাইদা বলছে কী গো, কানাইদা পুরো রীতিমতো কাঁপছে। আমি টর্চ মেরে ভেতরটা দেখলাম, দেখি না কেউ নেই। তাহলে দরজাটা দেওয়া ছিল, আবার এরমভাবে কে খুললো, যেন মনে হলো কেউ বেরোনোর সময় যেরকম দরজাটা খুলে বেরোয়, ফট করে দরজাটা করে খোলে, ঠিক সেরমভাবে হাট খোলা হয়ে খুলে গেল। কোনো রকমে তো আমি আর কানাইদা বাথরুম টাথরুম করে এসে শুয়েছি।
পরের দিন সকালবেলা আমরা চা খেতে খেতে বিমলদা আর 5 জন মিলে আমরা এইটা নিয়েই আলোচনা করছি, জানো এরকম এই ব্যাপার হয়েছে। তা সবার মুখে যেন একটা ভয়ের একটা ছাপ পড়ে গেল আস্তে আস্তে। তার 2-3 দিন পরে রান্না করে রাত্রিবেলা আমরা খেতে বসছি 5 জনে খাচ্ছি। খেতে খেতে মানে খাবার লাস্টের দিকে চলে এসছে। বিমলদা খেতে খেতে বলে, আরে আরে কে গেল দেখ, একজন মহিলা বলে বলে চেঁচিয়ে উঠেছে। তা সবাই বলছে মহিলা এখানে আসবে কোত্থেকে? বলে হ্যাঁ রে, পুরো মহিলা গেল একজন, দেখ 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 বলে। তখন আমরা সবাই মিলে গেছি, গিয়ে দেখি না কোথাও কেউ নেই, পুরো ইয়েটা দেখলাম নেই। আর ওপরে তো তখন ঘর হয়নি, সিঁড়িটা হচ্ছে শুধু। তাই যে কোথায় দেখেছো বিমলদা? বলছে একজন মহিলার স্পষ্ট আমি দেখলাম রান্নাঘরে গেল। রান্নাঘরটা ওর কোথাও কিচ্ছু নেই। তারপরে যখন আমরা ঘুরে ওখান থেকে কিছু না আবার যখন চলে আসছি, যে ঘরটায় থাকি সেই ঘরটায় যখন চলে আসছি, তখন আমাদের মধ্যে আরেকজন বলছে হ্যাঁ রে গেল ওই ঘরটায় বলে। আমরা দৌড়ে গিয়ে সেখানে দেখি কিচ্ছু না। মানে মানুষ দেখছি অথচ কোথা দিয়ে চলে যাচ্ছে কিছু বুঝতে পারছি না, কিন্তু দেখছি টর্চ মানে কিচ্ছু নেই, কোনো জায়গায় কিচ্ছু নেই। সেই দিনে আমাদের 5 জনের একদম বলতে গেলে ঘুমই উড়ে গেল। আমরা এসে না কোনো রকমে এসে ঘরে বসে ওর দিকে তাকাই, ওর দিকে তাকায় চুপচাপ। তারপর অনেকক্ষণ পরে বিমলা নিয়ে শুয়ে পড়, কালকে দেখি কন্ট্রাক্টর দা আসলে কথাটা তুলতে হবে বলে আমরা শুয়ে পড়েছি। শুয়ে না কারো ঘুম আসছে না, কেউ তাকিয়ে রয়েছে, কেউ চোখ বন্ধ করে রয়েছে এরমভাবে। তারপর 1:30-2 এরম হবে। তা হঠাৎ একজন নাম কি যোগেশ এরকম ছিল নামটা, উনি হঠাৎ বাবা গো বলে চেঁচিয়ে উঠেছে। সবাই আমরা কেঁপে বলছে দেখো ওই দেখো সিলিংয়ে কে গলায় দড়ি দিয়ে ঝুলছে, একটা মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছে। তখন আমরা তাকে আমি বিমলদার ওই যোগেশদাই দেখেছি, আর কেউ দেখেনি। দেখি হ্যাঁ গলায় দড়ি দিয়ে একজন মহিলা ঝুলছে। আমরা ওই দেখে আপনাদের বলতে পারবো না বৌদি দিদি যে কি গেছে সেই সময়টা। মানে আমার তো অজ্ঞানের মতো নিয়ে হয়ে গেছিলাম, বিমলদাও তাই। সব যে কীভাবে পড়েছিলাম, রাত্রিটুকু কোনো রকমে কাটিয়ে সকালবেলা যেই 9টার সময় কন্ট্রাক্টরদের এসছে, আমরা সঙ্গে সঙ্গে বলেছি আমরা এই বাড়িতে কাজ করতে পারবো না। এখানে এতে কী বলছো তোমরা, কাজ করতে পারবে না মানে? এখন তাহলে আমি লেবার কোথায় পাবো? মিস্ত্রিও চলে এসছে কাজে, আনছি না, আপনারা অন্য লেবার দেখুন। বিমলদা বলছে আমি আর ও তো পারবোই না, আমরা করব না, আমরা দুজনে কাজ করব না, আর বাকি 3 জন যদি করুক, আমরা চলে যাচ্ছি বাড়ি, আমাদের পয়সা টয়সা দিয়ে দিন, আমরা চলে যাই, টাকা দিয়ে দিন, আমরা চলে যাই। সে অনেকক্ষণ করে বোঝালাম না আমি আর থাকবোই না। তারপরে আমাদের টাকা দিয়ে দিল, তার চলে আসে। তখন শুনেছিলাম যে যার বাড়ি ছিল, যে বাড়িটা আর কি বিক্রি করেছিল, সেই বাড়ির ভদ্র মহিলা অনেক অশান্তি বা যাই হোক কী হয়েছিল জানি না, সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। আমরা যে ঘরটায় থাকতাম সেইখানেই ঘরটার মধ্যে ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই নাকি পাড়ার লোকেরাও ওদের আওয়াজ পেত, বউটার দেখতেও পেয়েছে বলে। তারপর আমরা কাজ করিনি, শুনলাম যে ওই 3 জনও নাকি চলে গেছে, কানাইদারাও চলে গেছে, কেউ কাজ করেনি। তবে এখন আর বাড়িটা তৈরি হয়েছে কি না আর জানিও না। এই ছিল আজকে আমার ঘটনা, এটা পুরো সত্য ঘটনা। আপনাদের যে বলছি আমার এখনও গায়ে কাটা দিচ্ছে। আমি বেশ কিছুদিন ধরুন মাস আমি আর কাজ করতে পারিনি, এই 2 মাস ধরে আবার কাজে ঢুকেছি। আমি এতদিন কাজ করতে পারতাম না, আমার শুধু কাজ করতে কোথাও গেলেই না আমার মনে পড়তো এই এখানে দেখছি, ওই ওখানে ওই ঝুলছে বোধহয়, এই স্মৃতিগুলো মনে পড়তো। আমি কাজ করতে পারিনি। তা বান্ধবী বলছে কী বলছেন, আমি তো শুনে আমার হয়ে গেল। বলছে আপনি বলছিলেন না বিশ্বাস করেন না, আছে, সব আছে, মানুষও আছে, মানুষের মধ্যে এরকম ভৌতিক ঘটনাও আছে, অনেক কিছু। যারা দেখবেন অপমৃত্যু মরে, তাদের আত্মাটা কোথায় যাবে? তাদের তো ওখানেই ঘোরে না, যতক্ষণ না তাদের আত্মা শান্তি করে কোনো হয়, পুজো টুজো হয়, তাই তো করে না। আর সেই লোকটাও নাকি বাড়ি বেচে দিয়ে যেই দেখেছে বউ
সুইসাইড করেছিল সেই লোকটা নাকি তাড়াতাড়ি বাড়ি বেচে দিয়ে পালিয়ে গেছে। আত্মা আছে বৌদি, আত্মা আছে। তা আমি তো শুনে আমার হয়ে গেছে, আমি আর সন্ধেবেলা আমি আর একা একা বাড়ি ফিরতে পারছি না, আমার যে কি ভয় লাগছে। উনি বলছিলেন ঘটনাটা, শুনেই তো আমার হয়ে গেছিলো। তা বাড়িতে এসে আমি সেদিনই মনে মনে ভেবেছি যে গল্পটা তোমাদের শেয়ার করব। তা আজকের ঘটনাটা আমার এই ছিল। জানি না তোমাদের শুনে কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।